الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم এই হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি তোমরা আমার সাহাবীদের সমালোচনা করার ব্যাপারে তোমরা সতর্ক থাকো খবরদার তোমরা সাহাবীদের সমালোচনা করো না যারা সাহাবীদেরকে মহব্বত করে তারা যেন আমি নবীকেই মহব্বত করলো সুবহানাল্লাহ আর যারা সাহাবীদের সমালোচনা করলো দোষ তালাশ করলো তারা আমার প্রতি বিদ্বেষ রাখার কারণেই সাহাবীদের দোষ তালাশ করে নাউযুবিল্লাহ এইজন্য সাহাবীদের ব্যাপারে সাহাবী কারা এই বিষয়টাও জানা দরকার সাহাবী কাদেরকে বলে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখছেন সাহাবী বলা হয় তাদেরকে যারা ঈমানের অবস্থায় ঈমান অবস্থায় নবীজিকে দেখছেন সুবহানাল্লাহ ঈমান অবস্থায় নবীজিকে দেখছেন এবং তার জীবদ্দশায় ঈমানের খেলাফ কোনো কথা বাহির হয় নাই ঈমানের হালতে মৃত্যুবরণ করছেন এই ধরনের লোকদেরকে সাহাবী বলা হয় সুবহানাল্লাহ নবীজিকে দেখার কারণে এত দাম বাড়ছে তাহলে নবীজিকে এক পলক দেখা কত মূল্যবান বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহাবীদের অনুসরণ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আরব দেশের প্রেসিডেন্ট ছিলেন খেলাফত চালাইছেন নবীজির ইন্তেকালের পরে খেলাফত আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফত আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মজার বিষয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরে উনাকে আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে এই আমিরুল মুমিনিন এই উপাধিটা কারোরে দেওয়া হয় নাই আমিরুল মুমিনিন এই উপাধিটা হযরত ওমরকেই দেওয়া হয়েছে আর এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এত টাইট ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কোন মুনাফিক কোন বেদিন কোন কাফের কোন মুশরিক ইসলামের বিপরীত একটা শব্দ বাহির করবে এরকম মায়ের পুত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জন্মগ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোয়ালিটি বর্ণনা করছেন যে হাদিসটা আমরা প্রত্যেক জুমায় প্রত্যেক মসজিদে সারা পৃথিবীর প্রতি মসজিদে পড়া হয় আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসলাকুহুম হায়ান উসমান ওয়া আকযাহুম আলী এই হাদিসের মধ্যে নবীজি সাহাবীদের কোয়ালিটি বর্ণনা করতেছেন কি বলতেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর আমার আবু বকর হইল উম্মতের মধ্যে উম্মতের প্রতি সবচেয়ে দয়ালু সুবহানাল্লাহ ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আর শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর হইল উমর সুবহানাল্লাহ উমর হইল সবচেয়ে কঠোর আল্লাহর বিধানের ব্যাপারে ও আস্তাকুম হায়ান উসমান আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি হইল উসমান সুবহানাল্লাহ ও আস্তাকুম হায়ান উসমান ওয়া আকযাহুম আলী আর আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হলো আলী সুবহানাল্লাহ সাহাবীদের নবীজি সাহাবীদের কোয়ালিটি বর্ণনা করতেছেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও
কোন মুনাফিক শব্দ করার সাহস পায় নাই, কারণ যখনই যেটাকে শরীয়তের খেলাফ উল্টাপাল্টা দেখছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে দমায় ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর এই দুই সাহাবীর আমলে শাসন ব্যবস্থা ছিল খুব টাইট। ওমর তো দুনিয়াতে আছে, ওমর থাকা অবস্থায় কারো শব্দ করার সাহস নাই। ইতিহাসের মধ্যে আছে, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন মুক্ত তরবারি হাতে নিয়ে বলছেন, আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করছি, আর কোনো গোপনে কোনো নামাজ নাই, এখন থেকে নামাজ হবে প্রকাশ্যে। যদি এমন কোন মায়ের পুত তার মায়ের বুকটা খালি করতে চায়, সে যেন আয়েশা ওমরের সামনে দাঁড়ায় ওমরের সাথে মোকাবেলা করে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে ওমর আজ থেকে 1446 বছর আগে ইন্তেকাল করছেন। এই পর্যন্ত ওমরের নাম শুনলে আমার পর্যন্ত শরীরের পশম খাড়ায় গেছে, আপনাদের অনেকেরই দাঁড়ায় থাকবে, এটাই স্বাভাবিক। কারণ নবীজির মুখের ঘোষণা, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার সিরিয়াল থাকতো আর নবী হইতো, তাহলে উমরই হইতো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও কোনো বিশৃঙ্খলা তৈরি হয় নাই। ওমরের পরে খেলাফতের দায়িত্ব আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফত আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফত আসলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার এদের খেলাফত কাল কত সময়, কে কত সময় খেলাফত চালাইছেন, এই বিষয়টাও আমাদের জানা দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছেন 2 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছে 10 বছর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছেন 12 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছেন 6 বছর। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছে 6 মাস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির পাশে বসা অথবা নবীজির সামনে দিয়ে যাইতেছেন। এই সময় নবীজি বলতেছেন, এই যে আমার নাতি হাসান যাইতেছে, এই হাসান রে দেখে রাখো, এই হাসানের দ্বারা আল্লাহ মুসলমানদের মধ্যে চলমান বিরাট একটা সংঘর্ষকে, একটা আন্দোলনকে এই হাসানের দ্বারা আল্লাহ মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নাতি এই হাসান। সুবহানাল্লাহ। নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করছেন। আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, নবীজির 2 নাতি কলিজার টুকরা, একজন হাসান একজন হুসাইন। কিতাবের মধ্যে আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কোমরের উপরের থেকে এতটুক ছিল অবিকল নবীজির মতো। সুবহানাল্লাহ। অবিকল। কেউ যদি সরাসরি আয়েশা দেখতো, তো উপরের অংশে খেয়াল করলে মনে হইতো যে যেন নবীকেই দেখা যায়। সুবহানাল্লাহ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পেটের কোমরের নিচের অংশ নবীজির মতো ছিল। 2 নাতির 2 কোয়ালিটি। হাসানের ছিল কোমরের উপরের থেকে নবীজির মতো, আর হুসাইনের ছিল কোমরের নিচ থেকে পা পর্যন্ত নবীজির মতো। সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইলেন, 6 মাস চালানোর পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলতেছেন, চাচা যান, মুসলমানদের মধ্যে একটা বিরাট ফিতনা চলতেছে, মুসলমানে হানাহানি। ও চাচা, আর কতকাল হানাহানি চলবে? আমি এই খেলাফত চালাইতে চাই না। আপনি যদি রাজি থাকেন আর খুশি থাকেন, আমি খুশি মনে আমার এই প্রেসিডেন্টগিরি, খলিফাগিরি আমি আপনার হাতে সুপর্দ করতে চাই। সুবহানাল্লাহ। নিজের দায়িত্ব হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করছেন কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কি দায়িত্ব? সারা আরব দেশের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টগিরি আমি চাই না। কে বলতেছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এটা চাই না। আমি চাই মুসলমানদের যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে, যুদ্ধ চলতেছে, এটার মীমাংসা হোক। সুতরাং আমি খেলাফত চাই না, আপনি চালান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবসর হয়ে গেছে।
এখন খেলাফত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সুন্দর চলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও সুন্দর চলছে। এরা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খুব কঠোর মানুষ, ওনার সময় কেউ টু শব্দ করার সাহস পায় নাই। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খুব নম্র মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, দানশীল মানুষ, লাজুক মানুষ। ইহুদিরা, তৎকালীন ইহুদিরা বহুবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চেষ্টা করছে, পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও খেলাফতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, কিন্তু পারে নাই। কারণ ওমর দুনিয়াতে আছে, ওমর যতদিন আছে ততদিন ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এটা ভালো করে জানতো ইহুদিরা। এই জন্য কোনো ইহুদি সাহস করে নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। কেমন ভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছিল। এই ফজরের নামাজ পড়ানো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ফজরের নামাজের সময় বড় বড় কিরাত পড়তেন। কোন সময় পড়তেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করতেন, কখনো সূরা ইউসুফ, কখনো সূরা মারিয়াম। এই সূরাগুলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি তেলাওয়াত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, সাহাবীদের তেলাওয়াত মনে হইতেছে যে না জিবরাইল আলাইহিস সালাম এক একটা আয়াত নাজিল করতেছে আর অটোমেটিক জবান দিয়া বাইরে হয়ে যাইতেছে, সুবহানাল্লাহ। এরকম তেলাওয়াত, এক অর্থ বুঝতেছে, পিছনে সাহাবীদেরকে ইমামতি করতেছেন কে? ওমর রাদিয়াল্লাহু। কেমন ধ্যানমগ্ন। আর কোরআন শরীফ আপনারা নিজেরাও নামাজে একটু খেয়াল করে পড়ে দেখেন, অর্থের প্রতি লক্ষ্য রেখে পড়ে দেখেন, দেখবেন যে আপনার মন, দিল, শরীর সব স্থির হবে। তখন আপনার কাছে মনে হইব এই নামাজটাই সবচেয়ে শান্তি। ঠিক কিনা জোরে বলেন। আর কোন কোন নামাজের সময় যদি চোখের পানি আসে, অনেকে মনে করতে পারে নামাজের সময় সূরা কেরাত পড়ে আবার কাঁদন লাগেনি বা চোখের পানি আসেনি। এই কথাটা যারা মনে করে এটা ভুল মনে করে। কোরআন এমন একটা জাদু মাখা, কোরআন এমন এক অলৌকিক মুজিজা। কোরআনের আয়াত শুনলে স্বাভাবিকভাবে অনেক মানুষ আমার চোখের দেখা অটোমেটিক চোখের পানি আইসা পড়ে, কিন্তু সে কোরআনের অর্থও জানে না, বুঝেও না। কিন্তু কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত তার দিলকে ছিন্ন ভিন্ন করে দিতেছে, সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, পিছন দিকে এক মুনাফিক একটা বর্শা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক দিয়ে আঘাত করছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জায়গা দিয়ে রক্ত বাহির হইতেছিল। উনি মাথা ঘুরাইয়া পড়ে যাবে, এই অবস্থায়ও উনি কোরআন তেলাওয়াত ছাড়তেছে না। উনি দাঁড়ানো অবস্থায় পিছনে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উনার বরাবর মুয়াজ্জিন। করছে কি, উনার হাত ধরে টাইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জায়গায় দাঁড় করাই দিয়ে এরপরে উনি আস্তে করে নিচে শুয়ে পড়ছে। কথা বুঝে আসছে? কিতাবের মধ্যে লেখে এই ছিল উমর, নিজের জীবন চলে যাইতেছে, এরপরেও নামাজকে ছাড়ে নাই, সুবহানাল্লাহ। এরপরেও নামাজকে বাদ দেয় নাই। নামাজের বরং এই কথা বলছে, আরে আমারে ছাড়ো, আগে নামাজ ঠিক করো, নামাজ। এই অজ্ঞান হয়ে যে নিচে পড়ে গেছে, যখন ওনার জ্ঞান ফিরছে, সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম উনি যে কথাটা জিজ্ঞাসা করছে, এই কথাটা হইল নামাজ। সুবহানাল্লাহ কন্যা জোরে। নামাজের কি অবস্থা? নামাজ কি শেষ হইছে? কথাটা কি, নামাজ কি শেষ হইছে? সাহাবায়ে কেরাম বলছে হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন শেষ। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাম লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু। হ্যাঁ অবশ্যই নামাজ যার জীবনে না থাকে, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ। আজকে সকালবেলা একজন মহিলা আসছে আমার মাদ্রাসায়, আয়েশা বলতেছে হুজুর
আমি আমার স্বামীর জন্য একটু দোয়া করেন। কেন দোয়া করব কেন? তো ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমার বিবাহ হয়েছে আজকে 42 বছর, আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে আজকে 42 বছর। এই 42 বছরের মধ্যে আমার স্বামী এক ওয়াক্ত নামাজ পড়তে আমি দেখি নাই। নাউজুবিল্লাহ। এই 42 বছরের ভিতরে আমি আমার স্বামীরে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই। এই কথা বলতেছে আর মহিলাটা কাঁদতেছে। আজকে সকালের একদম আমার সাথে ঘটনা ঘটছে, এই কথা আপনাদেরকে বলতেছে। কয় হুজুর শুক্রবারে জুমার দিন সমস্ত মানুষগুলি সুন্দর সুন্দর জামা কাপড় পরা, টুপি পরা মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়, আর আমার স্বামী একটা বিড়ি ধরায়া মসজিদের রাস্তা হইলো এইদিকে, সে যায় আরেক দিকে, সোজা বাজারের দিকে। হুজুর আমার স্বামীরে আমি কতবার নামাজের কথা বলছি, কতবার নামাজের কথা বলছি, কিন্তু আমার স্বামীরে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে আমি জানি না, সে নামাজের কথা শুনতেই পারে না। নাউজুবিল্লাহ। তো এই মানুষ, এরকম মানুষ এখনো আমাদের সমাজে আছে। মসজিদের পাশে দিয়ে যাইবো, কিন্তু ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ান তার ভাগ্যে জুটে না। এরকম আছে না নাই? আর এখন আমাদের যে ফিতনার সময় চলতেছে, সব সময় মুসলমান আমাদের পাক পবিত্র থাকা দরকার। সব সময় কিতাবে আছে যে মানুষ নামাজ পড়ে এর প্রথম পুরস্কার কি জানেন? এর প্রথম পুরস্কার হলো নামাজি ব্যক্তি সব সময় পবিত্র থাকে। সুবহানাল্লাহ। সব সময় পবিত্র, কারণ অপবিত্র অবস্থায় নামাজ হয় না, হয় অপবিত্র অবস্থায় নামাজ হয় না। নামাজি ব্যক্তির সর্বপ্রথম পুরস্কার হলো একজন নামাজি সব সময় পবিত্র থাকে। আর যে মানুষটা পবিত্র থাকে, ওই পবিত্র অবস্থায় যদি তার মৃত্যু হয়, বলেন তো কত সুন্দর মৃত্যু, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে আমরাও চাই আমাদের জীবনের শেষ মুহূর্তটা, মৃত্যুটা যাতে পবিত্রতা অবস্থায় হয়, ঈমানের সাথে হয়। সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুনাফিকরা শহীদ করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় একটা ওসিয়ত করে গেছেন হযরত সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি যদি ইন্তেকাল করি, আমার মৃত্যুর পরে তুমি 3 দিন এই দেশটাকে চালাইবা, খেলাফতের দায়িত্ব তোমার কাছে। আর আমি 6 জনের একটা শূরা কমিটি গঠন করে গেছি, এই শূরার মাধ্যমে পরবর্তী খলিফা কে হবে এটা নির্বাচন করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখানে আরেকটা কথা মনে রাখবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় নাই, ওনার মৃত্যু স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? শুধু একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু নরমাল হয়েছে, আর বাকি সবাই শহীদ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ওসিয়ত অনুযায়ী ওই 6 জন মিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিল, উনি খলিফা হইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে খেলাফত চালাইতেছেন। উনি একাধারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফত চালাইলেন। যখন প্রথম 6 বছর হয়ে গেল, এই 6 বছর পর্যন্ত খুব সুন্দর। এখন ইয়ামিনের মধ্যে এক কুলাঙ্গারের জন্ম। সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে চেষ্টা করতেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। তার নাম হলো, ইয়ামিনের একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সনআ। এই সনআ নামক জায়গার ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার নাম। এই আব্দুল্লাহ ইবনে সাবার জন্ম। এই আব্দুল্লাহ ইবনে সাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চেষ্টা করছে, হয় নাই। ওমরের সময় তো চেষ্টা করছে, হয় নাই। যখন উসমানের সময় আইসা দেখছে উসমান সরল সোজা, এই সরলতাটাকে সে কাজে লাগাইলো। কে? আব্দুল্লাহ ইবনে সাবা। এই মুনাফিক এই পৃথিবীর মধ্যে ইসলামের, মুসলমানের, মানুষের সবচেয়ে বেশি
ক্ষতি যারা করছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে কোন ইহুদি ক্ষতি করে নাই, কোন কাফের ইসলামের এত ক্ষতি করে নাই, কোন বেদিন ইসলামের এত ক্ষতি করে নাই। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকেরা। নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা? মুনাফিকেরা। এই পৃথিবীতে যত মুনাফিক আছে এর মধ্যে সবচেয়ে উপরের দরজার মুনাফিক এবং শ্রেষ্ঠ মুনাফিক হইল আব্দুল্লাহ ইবনে সাবা। এই সাবা যখন দেখলো দিন দিন মুসলমানের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ইসলামের জয় জয়কার অবস্থা। এক এক গ্রাম, এক এক শহর, এক এক দেশ, এক এক গোত্র ইসলামের ছায়াতলে আসতেছে। মুনাফিকের তো আর এগুলি সহ্য হইতেছে না। এই মুনাফিক চিন্তা করলো মুসলমানদের এই উন্নতির কারণ কি, কিভাবে তাদেরকে শেষ করা যায়। সে গবেষণা করে চিন্তা ফিকির করে দেখলো মুসলমানদের উন্নতির কারণ হলো একতা। মুসলমানদের উন্নতির কারণ কি? জোরে বলেন, কারণ কি? একতা। যেদিন মুসলমানদের একতা নষ্ট হয়ে যাবে সেদিন মুসলমান আপনি আপনি মুসলমানে মারামারি করবে। আজকে হইতেছে না আমাদের মধ্যে? মুসলমানের রক্ত ঝরাবে, এক মুসলমান আরেক মুসলমানের মায়ের পুতের সন্তানের মধ্যে সন্তানের বুকে গুলি করবে, মুসলমানের রক্ত ঝরাইবে। আজকে মুসলমানের রক্তের দাম পৃথিবীতে সবচেয়ে কম মূল্যের জিনিস যেটা, সবচেয়ে মূল্যহীন জিনিস যেটা, সেটা হলো মুসলমানের রক্ত। একজন মানুষের রক্তের কোনো দাম নাই। একজন মানুষ, একটা কুকুরের বাচ্চার জন্য মানুষের মায়া লাগে, একটা বিড়ালের বাচ্চার জন্য মানুষের মায়া লাগে। রাস্তা দিয়ে যখন যাইবেন দেখবেন অনেক জায়গায় মেয়েরা ছোট ছোট বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বিড়ালের বাচ্চারে আদর করে, কুকুরের বাচ্চারে নিয়ে কুকুরের বাচ্চারে আদর করে। দোস্ত, একটা বিড়ালের বাচ্চার প্রতি মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কি মায়া, কিন্তু আজ মানুষের বাচ্চার প্রতি মানুষের মায়া। সেও মানুষ, আমিও মানুষ। এই মানুষের লড়াই, এটা বাদাইছে কারা? ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুনাফিক যে শুরু করে দিয়ে গেছে। শুধু এখন তো চলতেই আছে, বিগত দিনেও চলতেছিল, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর যত গুনাহ হবে সেই গুনার এক একটা অংশ ওই আব্দুল্লাহ ইবনে সাবার অ্যাকাউন্টে জমা। এই আব্দুল্লাহ ইবনে সাবা সে আসলো ইয়ামিনের সনহা শহর থেকে, আসলো মদিনায় আয়সা। এখন মদিনায় আয়সা সে মানুষের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কিভাবে মানুষের সামনে সে পরিচিত হবে, এই জন্য সে সাধারণ মুসলমানের কাছে আয়সা বলতেছে, আমি ইয়ামিন থেকে আসছি, আমি একজন ইহুদি, আমি একজন গ্রাম্য লোক। গ্রাম্য হইলো আমি একজন নেতা। আমি যদি মুসলমান হই, আমি মুসলমান হওয়ার জন্য আসছি, আমি যদি মুসলমান হই তাহলে আমার সাথে শত শত মানুষ মুসলমান হবে। এই কথা যখন পড়ছে সাধারণ মুসলমানরা যারা দেখবেন একটু ধর্মপ্রাণ লোক যারা, এদের মনটা নরম, এই নরম প্রকৃতির মুসলমানরা খুব ভালো কথা, আপনি মুসলমান হইবেন, এটা তো খুব সুন্দর কথা, চলেন মুসলমান, আপনারা মুসলমান বানাই। বলে না, আমি এইভাবে মুসলমান হব না। আমি মুসলমান হইতে হইলে সারা মদিনার সমস্ত মানুষ যখন একত্রিত হবে তখন আমি মুসলমান হব। শুধু একত্রিত হলেই চলবে না, এই মদিনার যিনি গভর্নর আমির হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আমার সামনে থাকলে আমার মুসলমানিত্বটা, আমার অ্যাডভাইসটা বেশি হবে। সাধারণত আমরা দেখে থাকি ফেসবুক ইন্টারনেটের সুবাদে একজনে, যেটা আমাদের মধ্যেও আছে, 1 কেজি লবণ দিব। আপনারা করোনার সময় দেখছেন না, 1 কেজি লবণ দিব। 1 কেজি লবণের প্যাকেট একটা হাতে লইয়া 14 জনে হাত লাগাইছে এটার ভিতরে। এরকম আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? এই যে 14 জনে যে প্যাকেট এটার মধ্যে হাত লাগাইলো আর সহযোগিতা ত্রাণ দিতেছে, এই যে ছবি তুইলা এটা পোস্ট করলো, এটার কারণ কি? অ্যাডভারেজটা যাতে বেশি হয়, আমার ছবিটাও যাতে দেখা যায়, হ্যাঁ আমিও দান করতেছি।
ঠিক আব্দুল্লাহ ইবনে সাবাও এটাই করলো যে আমি এইভাবে মুসলমান হব না, আমি মদিনার সমস্ত জনগণের সামনে মুসলমান হব এবং আমার সামনে আমিরুল মুমিনিন ওসমানও থাকতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে লম্বা চড়া কথা সে মুসলমান হলো। এখন মুসলমান হওয়ার পর মুসলমানদের ভিতরে এই আগ্রহ, একটা বেদিন ইহুদি সে মুসলমান হইলো, মুসলমানের দুর্বলতা তার উপরে বাড়তে থাকলো। সে আস্তে আস্তে এই মদিনাতে ঢোকার পর সে দুইটা অস্ত্র ব্যবহার করলো। একটা, উসমান খলিফা তো হইলই, আবার আলী দুনিয়াতে জীবিত থাকতে আবু বকর উমর কি করে খলিফা হয়? কথাটা সুন্দর না? নাউজুবিল্লাহ। ঠিক বর্তমান শিয়াদের এই একই, তাদেরও এই একই ধারণা, তাদেরও এই আকীদা বিশ্বাস। গত সপ্তাহে বলছি, এই সপ্তাহেও বলি, শিয়াদের কয়েকটা আকীদা আছে খুব জঘন্য। এর মধ্যে একটা আকীদা হইল কোরআন শরীফ 90 পারা। নাউজুবিল্লাহ, কোন জোরে সরে? কোরআন শরীফ 90 পারা। কেমনে 90 পারা? কোরআন শরীফ যখন আল্লাহ আসমান থেকে নাজিল করেন জিব্রাইলের মারফতে, জিব্রাইল রে পাঠাইছিল আলীর কাছে। নাউজুবিল্লাহ। ভুলক্রমে জিব্রাইল আলীর কাছে না আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। কিন্তু তাদের এই ধারণা এখানেই শেষ না, তারা আবার এটাও মনে করে বর্তমানে যে 30 পারা আছে কোরআন শরীফ, এই 30 পারা যেটা আছে এটা হইলো জাহেরি, আর 90 পারা থেকে 30 পারা যেটা আছে এটা জাহেরি। আর থাকে কয় পারা? 60 পারা। এই 60 পারা হইলো বাতিনি, এই 60 পারা আছে আলীর কাছে। নাউজুবিল্লাহ, জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে 60 পারা বাতিনি আর 30 পারা জাহেরি। ঠিক এখান থেকে ভন্ডরা, ফকিররা, এরাও কইয়া থাকে কোরআন শরীফ 90 পারা। তোরা যে দেহান্না নামাজ পড়ছ, আমরা দেহান্না নামাজ পড়ি না, আমরা গোপনে গোপনে নামাজ পড়ি, আমরা বাতিনি নামাজ পড়ি। ঠিক কিনা? জোরে কোন। কয় যেটা 30 পারা প্রকাশ্যে আছে এটার নাম হইলো শরীয়ত, আর যে 60 পারা গোপন আছে এটার নাম হইলো কি? মারিফত। মারিফত আছে গোপনে, এইজন্য দেখা যায় না। শরীয়ত প্রেজেন্ট সামনে আছে, এইজন্য শরীয়ত দেখা যায়। নাউজুবিল্লাহ, কোন জোরে সরে? এখন আপনাদের ধারণা কি কোরআন শরীফ কয় পারা? আরেকটু জোরে কোন, কয় পারা? 60 পারা ওয়ালা ধারণা কেউ নাই তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপরে আরেকটা ধারণা হইলো আল্লাহ ওহী যে নাজিল করছিলেন, এই ওহীটা মূলত নাজিল করছিলেন আলীর উপর, কিন্তু জিব্রাইল আলীর কাছে না যায় গেছে কার কাছে? নবীজির কাছে। এই আর একটা ধারণা। আরো একটা মারাত্মক সাহাবীদের ব্যাপারে ধারণা হইলো আল্লাহ তাআলা আলীরই নবীর যোগ্য বানাইছিল। তো ভাই নবী তো আলী হইতে পারে, যাক আমরা মুহাম্মদ রে নবী হিসাবে গ্রহণ করছে, কিন্তু নবী না হইলে খলিফা তো হইতো। আবু বকর আর উমর ষড়যন্ত্র করে আলীরে খলিফা না বানাইয়া নিজেরা আগে আগেই খলিফা হইয়া রইছে, খলিফা সাইজা রইছে। এই আলীরে নিয়া ফেলাইছে 4 নম্বরে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সাবা যেই মতবাদটা মুসলমানদের মধ্যে চালু করছিল, ঠিক এই একই মতবাদ মুসলমানদের, এই একই মতবাদ শিয়ারা পোষণ করে, এই আদর্শে শিয়ারা কি বিশ্বাস করে। এই জন্য শিয়ারা দেখবেন, আচ্ছা আপনি বলেন, আপনারা বলেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কি কম? জোরে বলেন না, দাম কম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল হাসান হুসাইনের আব্বা, পিতা। হাসান হুসাইনের পিতা। পিতার দাম বেশি না সন্তানের দাম বেশি? আমার আব্বা যদি এখানে থাকে তাহলে আমার চেয়ে আমার আব্বার মূল্য বেশি হবে কিনা? জোরে বলেন না, বেশি হবে না? এই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও কোনোদিন আফসোস করে না, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও আফসোস করে না, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা নিয়ে এদের মাথা কামা। এদের যত মাথা ব্যথা শুধু কারবালার ঘটনা নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এদের মাথা ব্যথা। কিন্তু মর্যাদার তুলনায় কেউ কারোর চেয়ে কম না।
এবার আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার মধ্যে এই প্রচার চালু করতে থাকলো। মদিনার কিছু মানুষ তার দলে নিল, মদিনার থেকে কুফায় গেল, কুফায় কিছু মানুষ তার কাছে নিল, কুফার থেকে তারে বাইর করে দিল। প্রত্যেক দেশের থেকে সে বিতাড়িত, বসরাত থেকেও বাইর করে দিছে, কুফার থেকেও বাইর করে দিছে। কুফার থেকে বাইর হয়ে যাওয়ার পরে সে গেছে মিশরে। মিশরে বড় একটা জনগোষ্ঠী তৈরি করছে। যখন মিশরের খলিফা গভর্নর টের পাইলো, তারা মিশর থেকেও বাইর করে দিছে। সে আবার আসছে মিশরের তার সাথীবাতি নিয়ে, আবার আসছে সে মদিনা। মদিনাতে যে আসছে, এই মদিনাতে আসার সময় এখন আসছে লম্বা চূড়া কথা, এগুলি গত সপ্তাহে কইছি, তারপরও এবার বললাম। এই মদিনায় যে আসছে, এবার মদিনায় আইসা সে একটা মতভেদ আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যায়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে খেলাফত চালাইতেছেন, খেলাফতটা কয়েকটা অভিযোগ দায়ের করছে। কি অভিযোগ? এর মধ্যে 1 নম্বর অভিযোগ, আপনি স্বজন প্রীতি করেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? স্বজন প্রীতি করেন, 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আফ্রিকা জয়ী করছে, ওনাকে বেশি পুরস্কার দেওয়া হয়েছে। এরকম উনি 4-5টা অভিযোগ দায়ের করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটার জবাব ওনাকে দিছে, দিয়া বলছে, ও আব্দুল্লাহ ইবনে সাবা, মেহেরবানি করে তুমি মুসলমানদের মধ্যে কি করো না, ভেদাভেদ সৃষ্টি করো না। এখানে অনেক কথা বাদ গেছে, কিন্তু সব কথা বলতে গেলে আমি আমার মূল কথায় যাইতে পারবো না। এই তুমি মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক, সে বসে নাই, সে একটা চিঠি লিখলো মিশরীদের কাছে। কি চিঠি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম দিয়ে একটা চিঠি লিখতো, মিশরীদেরকে মিশরে যাওয়ার পর তোমরা মিশরীদেরকে হত্যা করবা। সকলে বলে নাউজুবিল্লাহ। চিঠিতে একটা সিগনেচার তারাই করলো। এই চিঠিটা আব্দুল্লাহ ইবনে সাবা নিয়ে দিল আলীর কাছে। দেখো চিঠি, দেখছো এই উসমান কত বড় আদেশ জারি করছে। মিশরীরা যখন মিশরে যাবে, যাওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করার নির্দেশ কে দিছে? আলী। উসমান কে দিছে? চিঠি দিছে কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়া সাথে সাথে বুঝে, এই চিঠি তো উসমানের না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আচ্ছা ঠিক আছে, ওসমান যখন এই আদেশ জারি করছে, ঠিক আছে, মিশরীদেরকে ডাকো। মিশরীদেরকে ডাকলেন, ডাইকা মিশরীদেরকে বললেন, তোমাদের ব্যাপারে যে উসমান একটা আদেশ জারি করছে, এটা তোমরা জানো? হ্যাঁ আমরা জানি। কইলে তো এবার তোমরা সরো। এবার বসরা এবং কুফার এই 2 গোষ্ঠীর লোকরে ডাকলেন, বসরার এবং কুফার এই 2 দেশের লোকরে ডাকলেন। ডাইকা বললেন যে উসমান যে একটা আদেশ জারি করছে, মিশরীরা মিশরে যাওয়ার পরে হত্যা করার কথা, এটা কি তোমরা জানো? হ্যাঁ আমরা জানি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা জানো কিভাবে? এখন তারাও বলতেছে, হ্যাঁ আসলে তো ঠিক, আমরা জানি কিভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল খুব বিচক্ষণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিশ্চয় এটা তোমাদের নিজেদের বানানো, সুতরাং তোমরা 3 গ্রুপ ফলস। 2 নম্বর, এই চিঠি সঠিক না। সকলে বলি সুবহানাল্লাহ। এই চিঠিটা কি না? সঠিক না। এইভাবে একের পর এক ষড়যন্ত্র করতে থাকলো। একবার করলো কি, এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী মসজিদে নববীর ভিতরে আয়েশা এরকম শুক্রবার দিন দাঁড়ায়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে উঠছে, দাঁড়ায়া কয়েকজন বিদ্রোহ করলো, ওসমান আমরা আপনাকে খলিফা হিসাবে মানি না। নাউজুবিল্লাহ কঞ্জোরে সরে। এই কথাটা শোনার সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল ঘরে। যখন ওনার জ্ঞান ফিরল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চায়া দেখে অনেক মানুষ। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ঘরের বাহিরে যে এত মানুষ দেখা যায়, এই মানুষরা কারা? একজনে বলে, ও আমিরুল মুমিনিন, এরা সকলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, এরা সকলে আপনাকে খেলাফতের থেকে সরাইতে চায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
কখনোই এটা সম্ভব না। খোদার কসম, আমি কিছুতেই খেলাফতের থেকে আমি সরব না, কারণ আল্লাহর নবীর ইশারা আছে। আল্লাহর নবী বলছেন, ও উসমান, যদি তোমাকে শহীদ করে দেওয়া হয় তারপরেও তুমি খেলাফত ছাড়বা না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে কোন জায়গায় আছে 22 দিন, কোন জায়গায় আসে 40 দিন পর্যন্ত বিদ্রোহীরা আটকায় রাখছে। এক ডুব পানিও হযরত ওসমানকে দেয় না, এক ডুব পানিও ওসমানকে দেয় না। বাহির থেকে কোনো খাবারও ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দেয় না। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, উসমান কেমন, এই যে তারা বিদ্রোহীরা, এই যে মুনাফিকদের ষড়যন্ত্রে তারা প্রভাবিত হইয়া তাদের সাথে লিপ্ত হয়ে যে উসমানের বিরোধিতা করতেছে, এই উসমান কেমন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা আছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে সাহাবায়ে কেরাম গেছেন, যাওয়ার পরে মদিনার মধ্যে একটা কূপ ছিল শুধু, আর কোনো পানি খাওয়ার কোনো কূপ ছিল না, একটা কূপ ছিল। ওই কূপটার নাম হলো রুমা কূপ। এই রুমা কূপের পানি খুব মিষ্টি সুস্বাদু। তো সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে পানি আইনা পানি খাইতো, কিন্তু পানি লবণাক্ত, পিপাসা মিটতো না। নবীজির কাছে সাহাবারা যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করলে ভালো হয়। নবীজি মদিনাতে নতুন গেছেন, তারপরও সাহাবীদের কথা মানা লাগে। উনি ওই যে কুয়ার মালিক, এই মালিকের কাছে গেছেন, যায়া কুয়ার মালিকরে বলতেছেন, তুমি যদি এই কুয়াটা, তোমার এই কুয়ার পানি খুব মিষ্টি, এই কুয়াটা যদি তুমি মুসলমানদেরকে দিয়ে দাও, ওয়াকফ করে দাও, সদকা করে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটা কূপের ব্যবস্থা করে দিবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একটা কূপের ব্যবস্থা করে দিবেন। এবার ওই কূপের মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপ আমি দিয়ে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই কূপটা ছাড়া আমার আর কোনো কূপ নাই। এই কূপের পানি পুরা মদিনার মধ্যে সব কূপের থেকে মিষ্টি, আমার চলার মতো কোনো উপায় নাই, কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি বিক্রি করে করে আমি চলি, আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, এই কূপ যদি আমি দিয়ে দিই, আমার চলার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য আমার দিতে মন চাইলেও ইয়া রাসূলুল্লাহ আমি দিতে পারতেছি না। নবীজি আয়েশা বললেন, এই যে কূপওয়ালার সাথে কথাবার্তা হয়েছে, এটা আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুনছে, দেখছে। হযরত নবীজি আসার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কূপওয়ালার কাছে গেছে, যায়া বলতেছে, আচ্ছা তোমার সাথে নবীর সাথে কি কথা হয়েছে? কথা সব বলছে। কয় নবীজি শেষ কথা কি বলছে? কয় নবীজি বলছে, এই কূপটা যদি আমি মুসলমানদেরকে সদকা করে দিই, এর বিনিময়ে জান্নাতে একটা কূপের ব্যবস্থা নবীজি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা কইছে তোমারে, তারপরেও তুমি দাও নাই? সাথে সাথে কয় তোমার এই কূপের মূল্য কত বলো। আজ থেকে 1446 বছর আগে এই কূপটা 47,000 দিরহাম দিয়া খরচ করছে। 47,000 না, 47 লক্ষ দিরহাম দিয়া এই উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কূপ ক্রয় করছে, কিনছে। কিনা আয়েশা নবীজির কাছে আয়েশা বিনয়ের সাথে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল বেলায় দেখছি আপনি ওই কূপওয়ালার সাথে কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কূপওয়ালার কাছে কথা জিজ্ঞাসা করে জানতে পারছি আপনি মুসলমানদের জন্য এই কূপটা সদকার জন্য বলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালে আসার সময় কূপওয়ালার একটা কথা বলছিলেন, এই কূপের বিনিময়ে আল্লাহ জান্নাতের একটা কূপ আপনি তাকে দিয়ে দিবেন। এই কথাটাই উপর কি এখনো আছেন কিনা? নবীজি বলছে, হ্যাঁ হ্যাঁ উসমান, সকালে যে কথা
বলছি এখনো সেই কথার উপর আমি আছি। উসমান বলে যদি এই কথাটা এখনো বহাল থাকে ইয়া রাসূলুল্লাহ, আমি 47 লক্ষ দিরহাম দিয়ে খরিদ করে এই কূপটা আমি খরিদ করে আসলাম, আর এই কূপটা আপনার দরবারে আমি দিয়ে দিলাম, আপনার জন্য এটা সদকা, এটা আমি দিয়ে দিলাম, এখান থেকে যত পানি মনে চায় আপনি খাইবেন, মুসলমানেরা খাইবে। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ওই 40 দিন ঘরের মধ্যে আটকায় রাখছে পানির জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির অভাব, এক ডুব পানি খেতে পারে না। মৃত্যুর 4 দিন অথবা 5 দিন আগে মাথাটা বাইর করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মদিনার লোকেরা, তোমরা এমন দয়া হয়ে গেলা, আমার কিনা কূপের পানি তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু সেই কূপের থেকে এক ঢোক পানি আমি ওসমানের জন্য জুটে না। এরকম বিশাল বিশাল দান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। এই উসমান এমন ব্যক্তি, উনার ব্যাপারে অভিযোগ তুলছে কি, উসমান স্বজনপ্রীতি করে, এক যোগে বলেন নাউজুবিল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে আটকায় রাখছে। আটকায়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাবে, এখানে আরো অনেক কথা আছে, এগুলি সব বাদ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবে যেদিন, এই দিন এক কাসির ইবনে সৌদ নামে একজন সাহাবী, উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাতে গেছেন। যায়া বলতেছেন, আমিরুল মুমিনিন, এই বিদ্রোহীরা যে আপনারা এইভাবে আটকায় রাখছে আমরা সহ্য করতে পারি না, আপনাকে পানি দেয় না, খাবার দেয় না। হযরত ওসমান বলে, ও কাসির, তুমি কি চাও? বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি অর্ডার করেন, হুকুম করেন, তাহলে তাদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হইতে চাই, তাদের সাথে যুদ্ধ করে আপনাকে এখান থেকে মুক্ত করতে চাই। হযরত ওসমান বলে, না না ও কাসির, আল্লাহর নবী আমাকে বলে গেছে যাতে তোমার তরবারির আঘাতে কোন নিরহ মুসলমানের রক্ত না ঝরে। এরকম কয়েকজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব দিছে, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, আরে আমিরুল মুমিনিন ওসমান, আপনি খালি হুকুম করেন, তা এই বিদ্রোহীদের সাথে লড়াই করে হইলো আপনাকে এখান থেকে আমরা মুক্ত করব। উসমানের একটাই কথা, না, আমি মুসলমানদের সাথে লড়াই করতে চাই না, যুদ্ধ বাঁধাতে চাই না, মুসলমান যুদ্ধ করে রক্ত ঝরাক এটা আমি চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বহু চাইছে। শেষে কাসির ইবনে সৌদ বলতেছে, আমিরুল মুমিনিন, এই কাসির ইবনে সৌদকে হযরত উসমান বলতেছে, কাসির জানো আজকে রাতে কি হয়েছে? মৃত্যুর আগের দিন কি হয়েছে? কাসির বলে, কি হয়েছে? কয়, ও কাসির, আজকে গভীর রাত্রে আমি দেখলাম আমার ঘরের যে উপরের চাল আছে, এই চালটা উপরের চালটা দুইটা ভাগ হয়ে দুই দিকে সরে গেছে। আল্লাহর নবী আমার সামনে আসছে, ডানে হযরত আবু বকর, বামে হযরত উসমান। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর আমারে বলে, ও উসমান, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তুমি রোজা রাখছো দুনিয়াতে, সেহরি খাইবা দুনিয়াতে, আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতে। ও কাসির, জানো আরো একটা ঘটনা ঘটছে। কি কয়, কাসির, ভোর রাত্রে আমি পানির জন্য অস্থির, কোথাও পানি নাই, হঠাৎ করে দেখলাম আমার ঘরের চালটা সরে গেছে, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা পানির গ্লাস, ওই পানি আমার হাতে দিয়ে কইতেছে, ওসমান পান করো। সুবহানাল্লাহ। ওসমান পান করো। আমি পান করলাম, আবার আল্লাহর নবী বলে আরো পান করো, আমি আবার পান করলাম, আল্লাহর নবী বলে আরো পান করো, আমি আরো পান করলাম। এরপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারি না। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যেদিন শহীদ করে দিবেন, তো শেষে কইতেছে, কাসির, তুমি তো চলে যাইতেছো, তোমার সাথে আমার দেখা হয় কিনা জানি না, আমার একটা পায়জামার ব্যবস্থা করে দাও, কারণ আমার এই কথা বিশ্বাস হয়ে গেছে আমি কি হয়ে যাবো, শহীদ হয়ে যাবো, আমি শহীদ হয়ে যাবো। সুতরাং আমি যখন শহীদ হয়ে যাবো, আমার জান যখন চলে যাব, তখন তো আমার শরীরে লড়াচড়া পড়বে, আর ওই সময় আমার এই হাঁটুর উপর থেকে সতর খোলা হয়ে যেতে পারে, এই জন্য আমার একটা পায়জামার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যারা ইমানদার মানুষ, এরা দুনিয়ার থাকতেই কইতে পারে যে আজকের দিনে আমি থাকবো না, চলে যাবো। এরকম ঘটনা বহু আল্লাহর ওলিদের জীবনী পড়লে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন।
এবার হযরত উসমান বলতেছেন, কাসির আমার একটা পায়জামার ব্যবস্থা করে দাও। দিছে পায়জামার ব্যবস্থা করে। এরপরে শত্রুরা অনেক সময় হয়ে গেছে, আল্লাহ যদি বাঁচায় রাখে বাকি অংশটুকু আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এবং কারবালার ইতিহাসের শেষ পর্যন্ত আপনারা শুনতে আগ্রহী থাকলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এর দ্বারা আপনাদের একটা সঠিক ধারণা হবে আসলে আমরা যারা অনেকেই সাহাবায়ে কেরামের সমালোচনা করি, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সমালোচনা কইরা আমাদের আখিরাত আমরা নষ্ট করব না। আল্লাহ আমাদের সকলকে বুঝার কথাগুলি বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।